ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি ক্ষীর দই। এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে 3 চামচ চিনি দিচ্ছি। 2 চামচ, এই যে 3 চামচ চিনি দিলাম। এখন আমি এগুলি একটু নেড়ে দিচ্ছি। এই চিনিটাতে আমি কোনো রকম জল দেব না। এই চিনিটার আমি ক্যারামেল তৈরি করে নেব। এগুলি এখন ঘন ঘন নাড়তে থাকবো। আস্তে আস্তে রঙটা চেঞ্জ হবে। এই যে দেখুন একটু একটু করে গলতে শুরু করেছে। এগুলি এখন ঘন ঘন নাড়তে থাকব। খুব একটা বেশি লাল করব না, তাহলে তেতো হয়ে যাবে দইটা। আর একটু হবে। এই যে দেখুন ক্যারামেল তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে 3 কাপ জল দিচ্ছি। 1 কাপ জল আগে দিয়েছি, এখন আর 1 কাপ দিলাম। 3 চামচ চিনির জন্য 3 কাপ জল দিলাম। এবার আমি এগুলি একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন এগুলি আমি ঘন ঘন নাড়তে থাকব। এই রকম নাড়াচাড়া করতে করতে খন্তার সঙ্গে যে লেগে আছে এগুলি গলে যাবে। এবার আমি এই জলটা নামাবো। একটু একটু ফুটছে। জলটা নামিয়েছি। এর মধ্যে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন আমি এগুলি খুব ভালো করে গুলিয়ে নেব, যাতে দলা না থাকে। এভাবে অনেকটা সময় ধরে গোলাবো। এই যে গোলানো হয়ে গেছে, এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে অ্যারারুটও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ারই দিলাম। এগুলিও বেশ ভালো করে গুলিয়ে নেব, যাতে দলা না থাকে। এভাবে অনেকটা সময় ধরে গোলাবো। এই যে দেখুন গোলানো হয়ে গেছে। একদম দইয়ের কালার চলে আসছে। দেখুন এর মধ্যে কোনো দলা নেই। এই রকম হয়েছে। এবার আমি এগুলি সরিয়ে রাখছি। এখন আমি এই ছাকনাতে কিছু টক দই রেখেছি, এগুলি সেঁকে নেওয়ার জন্য। এই যে দেখুন এর জলটা পড়ে গেছে এর মধ্যে। এই যে জলটা এইরকম নিংড়ে পড়েছে। এই জলটা ফেলে এগুলি এখন ফেটিয়ে নেব। এবার আমি এই বাটির মধ্যেই টক দইটা নিচ্ছি। এখন আমি এগুলিও ফেটিয়ে নেব। এভাবেই ভালো করে ফেটাবো। একদম এর মধ্যে দলা থাকবে না, এই রকম করে ফেটিয়ে নেব। এই যে দেখুন ফেটানো হয়ে গেছে। একটা মাটির পাত্র নিলাম। এখন ব্রাশ দিয়ে এর মধ্যে দইটা নিয়ে একটু মেখে নিচ্ছি। এইভাবে পুরো বাটিটাই মেখে নেব। এই যে দেখুন পুরো বাটিটাই মেখে নিয়েছি। এখন আমি সরিয়ে নিচ্ছি। এই পাতিলটা এখন এখানে নিলাম। আর এই টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে দেখবো এতে উষ্ণ গরম আছে কি না। বেশি গরম হলে দুধটা কেটে যাবে। এবার আমি দইটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আমি আবার এগুলি গোলাবো, অনেকটা সময় ধরে গোলাবো। এই যে দেখুন গোলানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন এরকম হয়েছে, এরকম ঘন হয়েছে। এখন আমি এগুলি সরিয়ে নিচ্ছি আর এই বাটিটা সামনে নিলাম। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এই ফয়েল পেপারটা দিয়ে ঢেকে দিলাম আর এর উপরে এই প্লেটটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই প্যানে 2 কাপ জল দিচ্ছি। এর মধ্যে আমি ছোট একটা বাটি বসিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এই বাটিটা বসালাম, একদম মাঝখানে বসিয়ে দিলাম। এর মাঝখানে এখন দইয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন এভাবেই আমি প্লেটটা চেপে দিলাম। এগুলি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি এগুলি 10 মিনিট লো হিটে ফোটাবো।
10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলছি। এই যে দেখুন টকবগে ফুটছে। এখন আমি এই প্লেটটা খুলছি। এই যে দেখুন একদম শক্ত হয়ে গেছে, এবার আমি নামাবো। এই যে দইটা নামিয়েছি, দেখুন একদম জমে গেছে, যে এরকম পড়ছে না। এই যে দেখুন একদম জমাট বাঁধছে। এবার আমি দইটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে। এই যে